ভালোবাসার মরশুমে ভালোবাসা নিয়ে জাস্ট দুটো লাইন ওই হ্যাঁ গানেরই আর কি। বাতাসে গুনগুন क्या बात। লেগেছে ফাগুন, বুঝিনি তোমার এই ছোঁয়ায় কত যে আগুন। এই দেখলেন, এর মাঝেই আমি একটা ভুল গিয়ে মানে ভুল করে দিলাম। তো এই চলতে থাকে, এইভাবেই ভুলভাল ভাবে আমি গান গাইতে থাকি। আয়ুষ্মান অনেক গোছানো, ডিসিপ্লিন, সপ্তর্ষি তার পুরো উল্টো। আচ্ছা কর কর কর। মন একে একে দুই, একাকার আমি তুই, আরে না চোখ ফিরিয়ে। আমার বাঁচার খুব সিম্পল থট যে নিজের মতো করে যেটা ভালো লাগছে সেইটাকে নিয়েই বাঁচো। কে কি ভাবলো বা কে কি কমেন্ট পাস করলো বা তোমাকে নিয়ে কে কি জাজ করলো, সেটা তোমার জীবন বদলে যাবে না। আমি সমর কুমার রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক, লেখালেখি করি, নাট্যকার বলতে পারেন, কবি বলতে পারেন, গীতিকার বলতে পারেন, সব জায়গায় একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি। আর সপ্তর্ষি আমার ছেলে, আপনাদের কাছে পরিচিত মুখ এই মুহূর্তে আয়ুষ্মান গাঙ্গুলি বলেই ওকে লোকে চেনে, ছোট সাহেব। আপনাদের সকলের আশীর্বাদ চাই ওর এই যে জন্য। বাংলার আরেকটা আর্ট ফর্ম যাত্রা, তুমি কি কখনো ভেবেছো যাত্রা নিয়ে? আমি হচ্ছি শ্রেয়সী রায়, আমি সপ্তর্ষি রায় ওরফে আয়ুষ্মান গাঙ্গুলি বোন হই, রিয়েল লাইফ বোন হই। নেগেটিভ ক্যারেক্টারের প্রতি, নেগেটিভ চরিত্রের প্রতি আমার নিজেরই একটা আলাদা ফ্যাসিনেশন রয়েছে, কারণ আমি ভালোবাসি। মাঝে মাঝে কি ঝগড়াঝাটিটা বেশ জমিয়ে হয়? ঝগড়াঝাটি ভীষণ হয়, তবে এখন সময় পাচ্ছে না বলে ঝগড়াটা কম করছি। আচ্ছা তবে খুনসুটিটা আমাদের ইনস্টাগ্রাম পর্যন্ত চলে। আমাদের জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে ফোন, মোবাইল ফোন। একদম। ক্যামেরা বেরিয়ে গেছে, হুম, অ্যালার্ম দেওয়া ক্লক বেরিয়ে গেছে, এরকম আরো অন্যান্য জিনিস আমরা হারিয়ে ফেলেছি। হুম, কেন? শুধু মোবাইলের জন্য। আচ্ছা সেটা নিয়ে আমি একটা লিখেছিলাম, হুম। মুঠো ফোনের ফাঁদে যুগের সাথে তাল মেলাতে কতই আঁটি ফন্দি, বাহির জগৎ ভুলে সবাই মুঠো ফোনেই বন্দি। ও বাচ্চারা আর যায় না মাঠে, ঘরেই পাবজি খেলে, বড়রা গেছে বাজার ভুলে, সব অনলাইনেই মেলে। খাতাপত্র হিসেব নিকেশ পুরোনো দিনের কথা, ফোন খুললে ক্যালকুলেটর, কাটাবো কেন মাথা? রাইট। অ্যালার্ম দেওয়া টেবিল ঘড়ি সে তো জাদু ঘরে থাকে, হুম, মুঠো ফোনেই টাইম সেটিং, রোজ সকালে ডাকে। আহা, সে ছিল এক মজার দিন, ক্যামেরা ঝুলতো কাঁধে। দর্শকদের এটাই বলবো যে কুসুম সিরিয়াল যেভাবে দেখছেন দেখতে থাকুন, ভালোবাসা দিতে থাকুন। 26শে জানুয়ারি থেকে শুরু হয়েছে নতুন সময় সম্প্রচারিত হওয়া সন্ধ্যে 6টায়। তো সেরকমভাবে যেভাবে 5:30টায় আপনারা ভালোবাসা দিয়েছেন, সন্ধ্যে 6টাতেও সেইভাবে ভালোবাসা দিতে থাকুন। সোম থেকে রবি প্রত্যেক দিন জি বাংলায় কুসুম দেখতে থাকুন। পঞ্চব্যঞ্জন, আর পঞ্চব্যঞ্জনের যে লেখক তাকে পেয়েছি, আর তার পরিচয় করার আগে আপনি ওই মানুষটাকে তো চিনতেই পারছেন। আজকে কিন্তু জমিয়ে আড্ডা হবে, সঙ্গে বোনও আছে সপ্তর্ষি। বই আবার গত কয়েক বছর ধরে প্রকাশিত হচ্ছে। হুম, এবার একটু ভিন্ন স্বাদের বই লিখে পেলাম, পঞ্চব্যঞ্জন। আচ্ছা। অনেকে ফোন করে জানতে চাইছে রান্না বান্না নাকি, হুম হুম তাদেরকে বললাম না রে, আমি চায়ের জলও গরম করতে জানি না। এখানে রান্না বান্না কিছু নেই, সাহিত্যের 5টি ধারার বিভিন্ন জিনিস সেটাকে চয়ন করে আমার বইয়ে রাখার চেষ্টা করেছি। গত বছর বেরিয়েছিল কবিতার বই এবং গল্পের বই, এবার পঞ্চব্যঞ্জনে আছে চিত্রনাট্য আছে, আচ্ছা। গল্প আছে, গল্পাণু আছে, কবিতা আছে, আমার বিভিন্ন গান বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে সেগুলো আছে। হুম, একটু পাঠককে একই মলাটের মাধ্যমে বিভিন্ন ধরনের স্বাদ দেওয়ার চেষ্টা করেছি। অনুপ্রেরণাটা কি বাবার কাছ থেকে এই অ্যাক্টিং বা? অনুপ্রেরণা বলতে গেলে মানে এটা শুরু একদমই মানে আমার শুরুটাই বাবার হাত ধরে। মানে আচ্ছা। এখানে আসার আগের যে আমার একদম সূত্রপাত সেটাই বাবার থেকেই, মানে সমস্তটাই বাবার থেকে। অনুপ্রেরণা তো তারপরে ধীরে 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 অনুপ্রাণিত হতে 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 আজকে এই জায়গায়। কিন্তু এই যে প্রথম যে আমার হাতে খড়ি, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন বাবা কোনোভাবে আমাকে হাত ধরে একটা নাটকে একটা চরিত্রে মঞ্চস্থ করায়। আমি তখনও বুঝতাম না যে অভিনয় নাটক বিষয়টা কি, মানে খায় না মাথায় দেয়। ঠিক আছে বাবা বলছে যখন করি না, আস্তে আস্তে খেলতে খেলতে মজার ছলে করি। কিন্তু ওই যে একদম বীজ বপন করে দেওয়া
এবং তারপরে আস্তে আস্তে সেটা পুরোটাই বাবার হাত ধরে। সেই সময়টা বুঝতে পারিনি, যত বড় হয়েছি সাইমালটেনিয়াসলি পড়াশোনার সাথে সাথে আমি কালচারাল দিকেও আস্তে আস্তে তবলা শিখেছি, চামড়ার বিভিন্ন বাদ্যযন্ত্র, তারপরে থিয়েটার তো করতামই। হঠাৎ করেই একটা সময় কেমিস্ট্রি পড়তে পড়তে মাথায় এলো যে না, আমার আর এত পড়াশোনা ভালো লাগছে না, আমার যেটা ভালোবাসি করতে সেটা নিয়েই এগোবো, সেটাকেই প্রফেশন বানাবো। জানি না ভবিষ্যতে এটা কি হবে বা হতে চলেছে আমার জীবনে, দেখা যাক না কি অত ভেবে কি হবে। একদম অত ভাবার কিছু নেই। আমরা এবার আসি, কি বাবার লেখালেখির ধারাটা কি বয়ে নিয়ে যাওয়া যাবে? চেষ্টা তো করব পরবর্তীকালে আমি এবং আমার দাদা মিলে সেটাকে বয়ে নিয়ে যাওয়ার। এবার দেখা যাক কত দূর যেতে পারি আমরা দুজনে। আচ্ছা, অভিনয়টা কি করা হয়? না, আমি আপাতত মাস্টার্স করেছি সাইকোলজিতে, কমপ্লিট করে ফেলেছি আচ্ছা। আগস্ট মাসে। আহ, তো এখন আমি আপাতত পিএইচডি বা প্রফেসরি এই বিষয়টা নিয়ে ভাবার চেষ্টা করছি। অভিনয়টা আছে, তো ইচ্ছে আছে, যদি ভাগ্যে থাকে পরবর্তীকালে চেষ্টা মানে করে। চর্চা, হ্যাঁ আমার বোন খুব ভালো ডান্সার। তাই আমরা আরেকটা খবর জানি, রায়বেশের খবরটা। তা আমরা কবে সেই রায়বেশের শিল্পীকে রায়বেশের বেশে দেখবো, সেটা আমাদের একটা এখন তো আর করা হয় না, কিন্তু যখন থিয়েটার করেছি তখন রায়বেশে করেছি, ছৌও করেছি, থাংটাও করেছি। এখন মানে সেইভাবে সেই চর্চায় নেই। আগামীতে যদি আবার কখনো কোনো চর্চায় আসি, ডেফিনেটলি আপনাদের সাথে সেই মুহূর্তটা শেয়ার করবো। এই যে রায়বেশে, তারপর এই নাটক, এগুলো কি ওরা ছোটবেলা থেকেই আপনি ওদেরকে এগিয়ে দিতেন? এগিয়ে দিয়েছি বলা ভুল হবে। আসলে আমাকে ওরা প্রায় জ্ঞান হওয়ার পর থেকে দেখছে আমি অভিনয় করি, হুম। থিয়েটারে আবৃত্তি করি, লেখালেখি করি। দেখতে দেখতে কখন যেন ওরা ব্যাপারটা নিজেরাই আয়ত্ত করে। তোমার কখনো মনে হয়নি লেখালেখির বিষয়টা? হ্যাঁ, আমিও লেখালেখি করি। আমি একটা সময় আমার একটা ডিজিটাল ম্যাগাজিন রয়েছে, মানে এই মুহূর্তে যদিও সেটা আমার কাজের, যেহেতু আমি আমার অভিনয়ের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি গত 3-4 বছরের মধ্যে, তো সেটার জন্য আর কন্টিনিউ করা হয়নি। আমি লকডাউনের সময় আমার বেশ কিছু একটা সার্কেল নিয়ে প্রায় 27-28 জনের একটা পরিচিত মানুষজনকে নিয়ে ডিজিটাল একটা পেজ বার করেছিলাম, যেখানে লেখালেখি রিলেটেড, এবং সেখান থেকে একটা ডিজিটাল ম্যাগাজিন সপ্তপদীও বার করেছিলাম, সেটা 3টে এডিশনও বার করেছিলাম। তো আমি লেখালেখি এটাও বাবাকে দেখে, বাবার হাত ধরে, বাবার দ্বারা অনুপ্রাণিত হই। মানে লেখালেখি, অভিনয়, মানে শিল্প জগতের সমস্ত যতটুকু যা যা আমি মানে টাচ করতে পেরেছি, সমস্ত কিছুই বাবাকে দেখে, বাবার দ্বারা অনুপ্রাণিত। সাংস্কৃতিক পরিবেশে বড় হওয়া, সেটা কতটা তুমি উপভোগ করো? ছোটবেলা থেকেই মানে আমার ইচ্ছে ছিল যে আমি একজন নৃত্যশিল্পী হব। তো ডান্সটাকে খুব ভালোবাসতাম বলে আমি একসঙ্গে কখনো পারফর্ম করা হয়েছে দাদার সঙ্গে? না না না, দাদার সাথে কখনো একসঙ্গে মঞ্চে উঠে পারফর্ম করা সে কি? হয়নি। এটা তো ভারী অন্যায়। তুমি যদি না বোনকে হাত ধরে নিয়ে আসো, তাহলে ও কি করে করবে? মানে একসঙ্গে ওর সাথে আমার ডান্স করা, হুম। আমি খুব বাজে ডান্সার। প্রপার ডান্সার যদি বলা যায় তাহলে আমি ডান্সার নই, বাট হ্যাঁ, আমাকে শিখিয়ে দিলে আমি ডান্সটাকে করে দিতে পারবো, উতরে দিতে পারবো, কিন্তু আই এম নট আ ডান্সার। তো বোনের সাথে ডান্স করতে গেলে আমার অসুবিধা নেই, বোন যদি আমাকে শিখিয়ে পড়িয়ে নেয় তাহলে আমি কোনোভাবে উতরে দিতে পারবো। কিন্তু বিরাট দায়িত্ব পড়লো তো। অবশ্যই, যদি ও শিখতে চায় আমার কাছে, আমি শেখাবোই। একদম। আমি শিখতে সবসময় ভালোবাসি এবং আমি শেখাতে চাই আচ্ছা, অবশ্যই। দাদার সিরিয়াল দেখা হয়? দাদা সিরিয়াল প্রতিদিন আমি দেখি। আমি, বাবা, মা, আমার ঠাম্মাও আছেন, আমরা 4 জনে মিলে একসাথে বসে দেখি। তার ভুল ত্রুটিগুলো কি ধরে দেওয়া হয়? ভুল ত্রুটিগুলো আমি আর আমার বাবা, মানে দাদা আসার পরে দাদা খুব ভালোবাসে হ্যাঁ। যে যদি ওর কেউ ভুলটাকে শুধরে দেয় আচ্ছা। এবং ঠিকটাকেও সমানভাবে রেগে বলে। যায় না তো? না, ও নিতে খুব ভালোবাসে। আচ্ছা। ও ক্রিটিসিজম বা সমালোচনা আমি অলওয়েজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে প্রেফার করি। তো আমার বাবা বোন খুব সুন্দরভাবে দেখে, অবজার্ভ করে, এবং সেই অনুযায়ী আর মানে সবার আগে আমি মুখিয়ে থাকি বাড়িতে এসে যে ওরা দেখলো কিনা, এবং সবার আগে আমি ওদের থেকে ফিডব্যাক নিই যে কেমন লেগেছে বলো। আমি খুঁটিয়ে খুঁটিয়ে নিজে থেকেই জিজ্ঞাসা করি যে এই জায়গাটা ঠিক আছে, ওই জায়গাটা ঠিক আছে। তো একটু মানে একটু বিরক্তই করি আর কি, প্রত্যেকদিন এসেই 5-10 মিনিট বিরক্ত করি এই বিষয়টা নিয়ে। তো ওরা কখনো বিরক্ত হয় না, ওরা প্রত্যেকটাতেই আমার প্রশ্নের উত্তর দেয়। তো এই যে এতগুলো সিরিয়াল ওর করা হয়ে গেল, এর মধ্যে কোন চরিত্রটা আপনার বেশ ভালো লেগেছে, যে হ্যাঁ ও এটা ঠিক করলো, বেশ মানিয়েছে? না, ওর এই পর্যন্ত 3টে সিরিয়ালে ও লিড করলো। হুম। 3টে 3 রকমের চরিত্র, কোনোটার সাথে কোনোটা তুলনা করা যাবে না। আগামীতেও আরো ভালো করবে,
সবে তো চলা শুরু, একদমই তাই। আরো ভালো করবে। আমি ওর শিল্পী জীবনের সাফল্য তো সবসময় চাইবো। ছোট থেকে একটা কথা বলে আসছি, যে মাথা আকাশে ঠেকুক, পা যেন মাটিতে থাকে। বিরাট বড় কথা এটা। তুমি কি সেটা বর্ণে বর্ণে উপলব্ধি করো? মানে এটা উপলব্ধি করার ব্যাপারটা থেকেও বড় কথা, আমি এভাবেই বড় হয়ে ওঠা। বাবাকে দেখে সেইভাবেই শেখা, সেটা আমার রন্ধ্রে রন্ধ্রে সেভাবেই চালিত হয়। তো এটা আলাদা করে আমাকে এক্সিকিউট করার জন্য কোনো প্র্যাকটিস করতে হয় না। আমি ব্যক্তিগতভাবেই ভীষণ সিম্পল থাকতে ভালোবাসি, সিম্পল লিভিংয়ে বিশ্বাস করি, এবং আমি মানুষজনদের নিয়ে চলতে, হাসি ঠাট্টা মজা আড্ডার মধ্যে দিয়ে জীবন কাটাতে খুব ভালোবাসি। মানে পজিটিভসটাকে নিয়ে চলতে আমি খুব ভালোবাসি। আমি নেগেটিভস বা কমপ্লিকেশনস থেকে যতটা পারি দূরে থাকার চেষ্টা করি। মানে আমার বাঁচার খুব সিম্পল থট, যে নিজের মতো করে যেটা ভালো লাগছে সেইটাকে নিয়েই বাঁচো। কে কি ভাবলো বা কে কি কমেন্ট পাস করলো বা তোমাকে নিয়ে কে কি জাজ করলো, সেটা তোমার জীবন বদলে যাবে না। তোমার যদি কিছু করতে ভালো লাগে, ভালোবাসো, নির্দ্বিধায় নিশ্চিন্তে তুমি তোমার নিজেকে সবার আগে রাখো এবং সেই অনুযায়ী এগিয়ে যাও। এই যে বাংলার আরেকটা আর্ট ফর্ম যাত্রা, তুমি কি কখনো ভেবেছো যাত্রা নিয়ে? আমি রবীন্দ্রভারতীতে পড়াকালীন আমি যাত্রার ওয়ার্কশপ করেছি। রবীন্দ্রভারতীর সিনিয়র দাদাদের এক্সামে আমি যাত্রায় পারফর্মও করেছি, কিন্তু আমার ইচ্ছে ছিল যাত্রা করার বা প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে যাত্রাটাকে এক্সপ্লোর করার। সেইটা হয়ে ওঠেনি, কারণ আমি নাটকের পড়াশোনা শেষ করেই আমি মিডিয়াতে শিফট করে যাই। মিডিয়াতে কাজের প্রেশার সময়ের সাথে সাথে এত বেড়ে যায়, কিন্তু আমার ইচ্ছে আছে এই মুহূর্তে না হলেও আগামীতে যাত্রার মাধ্যমটাকে এক্সপ্লোর করা। আচ্ছা, ওকে যদি নেগেটিভ চরিত্রে দেখতে চাও? আমি ভীষণভাবে সাপোর্ট করবো সেটাই, যে আচ্ছা। ওর ক্ষেত্রে আমি মনে করি পজিটিভ লুকে ওকে যতটা মানায়, ওকে নেগেটিভটাতে আরো হয়তো ভালো লাগবে। বলে কি, তাই নাকি? আমি ব্যক্তিগতভাবে মানে ঠিক আছে, পজিটিভ তো করছি, আগামীতে হয়তো করব, কিন্তু নেগেটিভ ক্যারেক্টারের প্রতি, নেগেটিভ চরিত্রের প্রতি আমার নিজেরই একটা আলাদা ফ্যাসিনেশন রয়েছে। কারণ আমি ভালোবাসি, কারণ নেগেটিভ চরিত্রের এত শেডস এবং এত বিষয়গুলোকে আরো প্রত্যেকটা চরিত্রকে এক্সপ্লোর করা যায় নিজের মতো করে, কিন্তু কোথাও গিয়ে আমার পজিটিভের থেকে নেগেটিভ চরিত্র একটু বেশি মানে ফ্যাসিনেট করে। মানে সেটাকে আমি আরো বেশি মনে করি, যেন আমি ইভেন আমি ভেবেও রেখেছি আগামীতে সিরিয়ালের ক্ষেত্রেই যদি কোনো নেগেটিভ ক্যারেক্টার আমি যদি প্লে করতে পারি, নেগেটিভ লিড, মানে সেই ধরনের একটা নেগেটিভ ক্যারেক্টার চরিত্র বা সিরিজে বা সিনেমায়, সেটা দেখা যাক মানে ভবিষ্যতে কি হয়। বাট আমি নিজেও কিন্তু ভীষণভাবে ফ্যাসিনেটেড টুয়ার্ডস নেগেটিভ ক্যারেক্টার্স। হইচইয়েরই একটা সিরিজ টুঙ্কুলুঙে এঁকেন, সেখানে একটা নেগেটিভ ক্যারেক্টার করেছিলাম, কিন্তু সেটার স্ক্রিন প্রেজেন্স অতটা বিস্তৃত ছিল না। তো দেখা যাক আগামীতে আরো মানে সেই রকম ভাবে সেই ধরনের কোনো নেগেটিভ চরিত্র করার সুযোগ পাই কিনা। পেলে ডেফিনেটলি আমি নিজের বেস্ট দিয়ে চেষ্টা করবো, দেখা যাক। বাবার ডিরেকশনে কাজ করার বাবার অভিজ্ঞতা ডিরেকশনে রয়েছে? আমি প্রচুর নাটকে কাজ করেছি। আচ্ছা। শুরুটাই তো বাবার হাত ধরে, শুরুটাই তো বাবার ডিরেকশনে, সেখান থেকে প্রচুর নাটকে আমি বাবার ডিরেকশনে কাজ করেছি। মনে আছে কোনো একটা নাটকের কথা যেটাতে বেশ আমাদের আমি যখন মানে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে ইন্টার স্কুল কম্পিটিশন হতো, সায়েন্স ড্রামা কম্পিটিশন হতো আমাদের, মানে বিভিন্ন স্কুলকে নিয়ে, নর্থ জোনের বিভিন্ন স্কুলকে নিয়ে কম্পিটিশন হতো, এবং সেটা প্রত্যেক বছরে একবার করে হতো। সেইখানে বাবা মানে একটা সময়ের পর বাবা তারপরে সেখান থেকে, সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেয়, কিন্তু তার আগে পর্যন্ত প্রায় টানা 7-8 বছর বাবা আমাদের স্কুলকে ওই কম্পিটিশনে নিয়ে গেছে, সায়েন্স ড্রামা কম্পিটিশনে নিয়ে গেছে, এবং প্রত্যেকবার নয় বেস্ট ডিরেক্টর, নয় বেস্ট স্ক্রিপ্ট রাইটারের অ্যাওয়ার্ড প্রত্যেকবার কোনো না কোনো সেগমেন্টে বাবা পেয়ে এসেছে, এবং আমাদের স্কুল প্রত্যেকবার ফার্স্ট সেকেন্ডের মধ্যে কোনো একটা খেতাব জিতেছে। এবং আমি ক্লাস 7-এ একবার পারফর্ম করার সুযোগ পেয়েছিলাম সেখানে, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের ওইখানে গিয়ে, ওখানেই হতো আমাদের মানে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের প্রাইজ পাই, পুরস্কার পাই ক্লাস 8-এ। ক্লাস 7-এও করেছিলাম, ক্লাস 8-এ পাই। তো প্রচুর মানে বাবার ডিরেকশনে আমি প্রচুর থিয়েটারে অভিনয় করেছি, এবং বললাম তো মানে বাবার হাত ধরে এই ডিটেলগুলো শেখা, শুরু থেকে একদম কিভাবে নিজেকে তৈরি করব, পরে তো গিয়ে নাটক নিয়ে পড়াশুনো করা সেগুলো তো অনেক পরের ব্যাপার, কিন্তু এই যে ভেতরে যেই
মানে বীজ বপন করে দেওয়া এবং সেটা আস্তে আস্তে বেড়ে ওঠা, এই পুরো কাজটা, এই প্রসেসিংটাই তো স্কুল জীবনে শুরু হয়েছিল বাবার হাত ধরে। এই মঞ্চে ফেরাটা তাহলে একটা তোমার কাছে প্যাশন, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি সবসময় মিডিয়াতে কাজ করছি, আগামীতেও করব, কিন্তু মঞ্চের অভিনয়ের একটা আলাদা কি বলবো, মানে ওটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, ওটা একটা অন্য ধরনের ভালো লাগা সবসময়। মঞ্চে আনকাট অ্যাক্টিং যেটা আর কি, সেখানে কোনো কাট নেই, যেটা তুমি সেই মুহূর্তে করবে সেটাই ফাইনাল। লাস্ট প্রশ্ন হচ্ছে যে তুমি অ্যাজ এ ডিরেক্টর কাজ করতে চাও কি? সেটা অবশ্যই ইচ্ছে আছে, ইচ্ছে নেই বলবো না, ইচ্ছে তো অবশ্যই আছে, কিন্তু সেটার সেই জায়গা পর্যন্ত পৌঁছানোর জার্নিটা এখনো অনেকটা লম্বা। তো আমি স্টেপ বাই স্টেপ এগোতে বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এখন যেভাবে এগোচ্ছি, কাজ করছি, শিখছি, এটার মধ্যে দিয়ে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছি, তো সেইভাবে এগোচ্ছি, এগোতে ভালো লাগছে। ভবিষ্যতে কী হবে না হবে ইচ্ছে তো রয়েছে, ইচ্ছে কেন থাকবে না। আচ্ছা, এই যে ওদেরকে নিয়ে চুটিয়ে আড্ডা হয় বাড়িতে, ওরা আমার সন্তান কম, বন্ধু বেশি। আচ্ছা যে কোনো বিষয় নিয়ে আমরা খোলামেলা আলোচনা করি। হ্যাঁ, আমি বলেছি দেখো, যে কোনো বিষয়, যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করবে, বাবা মার থেকে তো বড় বন্ধু কেউ হয় না। হুম, আর সপ্তর্ষিকে বলেছি, অভিনয়ের ময়দানে যখন নেমেছো, প্রতিটা পজিশনে খেলে দেখো, প্রত্যেকটা পজিশনে খেলার মজা আলাদা। আচ্ছা, পজিটিভ রোল করো, নেগেটিভ রোল করো, কমেডি করো, মঞ্চ করো, সিনেমা করো, সব জায়গায় দেখো, অনেক কিছু শিখতে পারবে। এমনি এই অভিনয় ছাড়া আর কি কি আবদার মেটাতে হয় দুজনের? এই যেমন বইমেলা নিয়ে আসা, আচ্ছা, কোনো ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সেখানে নিয়ে যাওয়া, হুম, আর বছরে 2-3 একটু লং ট্যুরে তো যেতেই হয় ওদের। তাই? তবে এখন সপ্তর্ষি সময় কম পায় বলে যাওয়া কম হচ্ছে। সেটা পাহাড় না সাগর? দুটো জায়গায়, দুটো দুটোই জায়গাতে? পছন্দ এদের। আচ্ছা মোটামুটি অল ইন্ডিয়া ঘোরা হয়ে গেছে, আচ্ছা, দেখা যাক এবার কি করা যায়। তোমার কোন জায়গাটা বেশি পছন্দ? আমার সব থেকে বেশি ভালো লাগে সমুদ্র। সমুদ্র? আচ্ছা, একদম, আমার সমুদ্র ভালো লাগে। আমি দাদারটা বলতে পারবো না, মাঝে মাঝে কি ঝগড়াঝাটিটা বেশ জমিয়ে হয়? ঝগড়াঝাটি ভীষণ হয়, তবে এখন সময় পাচ্ছে না বলে ঝগড়াটা কম করছে। আচ্ছা, তবে খুনসুটিটা আমাদের ইনস্টাগ্রাম পর্যন্ত চলে, তাই নাকি? ইনস্টাগ্রামে আচ্ছা। সবসময় চলতে থাকে রিলসের মধ্যে দিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কে জেতে? আমি বলবো না দাদা, আমি বলছি যে ও ছেড়ে দেয় আর কি, আমাকে ছেড়ে দেয়? জিতিয়ে দেয়। জিতিয়ে দেয়? এটা সম্পর্কে বলতে গেলে বলতে হবে কবির লাইন, আচ্ছা ছোটরা যে হায় অনেক সময় বড়র দাবি দাপিয়ে চলে। আচ্ছা, ছোটরা জিতবেই, বড়দেরকে ছেড়ে দিতে হয়, ওয়াক ওভার করে। আপনার মুখে একটা কবিতা। আমাদের জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে ফোন, মোবাইল ফোন, একদম, ক্যামেরা বেরিয়ে গেছে, হুম, অ্যালার্ম দেওয়া ক্লক বেরিয়ে গেছে, এরকম হুম। আরো অন্যান্য জিনিস আমরা হারিয়ে ফেলেছি। হুম, কেন? শুধু মোবাইলের জন্য। আচ্ছা, সেটা নিয়ে আমি একটা লিখেছিলাম, হুম। মুঠো ফোনের ফাঁদে যুগের সাথে তাল মেলাতে কতই আঁটি ফন্দি, বাহির জগৎ ভুলে সবাই মুঠো ফোনেই বন্দি। ও বাচ্চারা আর যায় না মাঠে, ঘরেই পাবজি খেলে, বড়রা গেছে বাজার ভুলে, সব অনলাইনেই মেলে। খাতাপত্র হিসেব নিকেশ পুরোনো দিনের কথা, ফোন খুললে ক্যালকুলেটর, কাটাবো কেন মাথা? রাইট, অ্যালার্ম দেওয়া টেবিল ঘড়ি সে তো জাদু ঘরে থাকে, হুম, মুঠো ফোনেই টাইম সেটিং, রোজ সকালে ডাকে। আহা, সে ছিল এক মজার দিন, ক্যামেরা ঝুলতো কাঁধে, এখন সেসব গল্প ভাবি সেলফি তোলার পাবে। ক্যা বাত। হাত ঘড়িটাও হয় না পড়া, সেলফি থাকে তোলা, মুঠো ফোনই টাইম জানায়, সাধ্য কি আর ভোলা? ব্লাড প্রেশার বাড়ছে নাকি? বাড়ছে মনের চাপ, মোবাইল তো হাতেই আছে, সেটাই দেবে মাপ। এক ফোনেতেই দুনিয়াখানা পাচ্ছি নিজের হাতে, হারিয়ে ফেলছি কত কিছু প্রতিদিনের সাথে। আপডেটেড হতে গিয়ে ঝরছে না আর ঘাম, মুঠো ফোনেই চুকাই মোরা আধুনিকতার দাম। ও দারুণ দারুণ দারুণ, অসাধারণ, এটা কি বলছেন? অসম্ভব ভালো লাগলো আমাদের। এটা কোথাও ছাপানো হয়েছে কি? এই বইয়ে আছে না অন্য? এটা হ্যাঁ, এবারে বইয়ে আছে। এবারে বই আছে? এবারে বইয়ে আছে। তাহলে এই ছড়াটা, এটা ছড়া বলা যায়, এটা বেশ ছন্দ মিলিয়ে বেশ সুন্দর। আয়ুষ্মানের সঙ্গে সপ্তর্ষির ক্যারেক্টারের মধ্যে কোথায় অমিল আর কোথায় মিল আছে? আয়ুষ্মান অনেক গোছানো, ডিসিপ্লিন, সপ্তর্ষি তার পুরো উল্টো। আচ্ছা, একটা ছোট্ট করে গান শুনে নি, তারপরে ওর কাছে যাবো। কর কর কর। মন একে একে দুই, একাকার আমি তুই, আরে না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে
কি কিছুই তোর ঠোঁটের ডানা ছুঁই মিলিবে সব জীবনে ক্যালকুলাস স্মৃতিরা গেছে পরবাস কথারা হয়েছে নিঝুম এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম ভালোবাসারই মরশুম। বাহ, দারুণ দারুণ দারুণ। ভালোবাসার মরশুমে ভালোবাসা নিয়ে জাস্ট দুটো লাইন ওই হ্যাঁ, গানেরই আর কি। বাতাসে গুনগুন क्या बात। লেগেছে ফাগুন বুঝিনি তোমার এই ছোঁয়ায় কত যে আগুন। এই দেখলেন, এর মাঝেই আমি একটা ভুল গিয়ে মানে ভুল করে দিলাম। তো এই চলতে থাকে, এইভাবেই ভুলভাল ভাবে আমি গান গাইতে থাকি। একদম। এই লিরিক্স বলার ব্যাপারটা কিন্তু সবারই আছে, হ্যাঁ, আমরাও ভুলে যাই। এটা নিয়ে কোনো চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। তুমি দর্শকদের জন্য কি বলবে সেটা বলো। দর্শকদের এটাই বলবো যে কুসুম সিরিয়াল যেভাবে দেখছেন দেখতে থাকুন, ভালোবাসা দিতে থাকুন। 26শে জানুয়ারি থেকে শুরু হয়েছে নতুন সময় সম্প্রচারিত হওয়া 6টায়, সন্ধ্যে 6টায়। তো সেরকমভাবে যেভাবে 5:30টায় আপনারা ভালোবাসা দিয়েছেন, সন্ধ্যে 6টাতেও সেইভাবে ভালোবাসা দিতে থাকুন। সোম থেকে রবি প্রত্যেক দিন জি বাংলায় কুসুম দেখতে থাকুন। আর আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন এতদিন ধরে টানা, তার জন্য কুসুম টিম আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এভাবেই ভালোবাসতে থাকুন, দেখতে থাকুন কুসুম। আজকের মতো এখানেই রাখি, টাটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।